মদ কাকে বলে? যেই সমস্ত বস্তু বেশি পরিমাণে পান করলে ব্রেনের ক্ষতি হয়, বিবেকের ক্ষতি হয়, তার অল্পটুকু হচ্ছে মদ। তার মানে কোনো নির্দিষ্ট বস্তুর নাম মদ নয়। যেই সমস্ত নেশাদার দ্রব্যগুলা আপনি বেশি পরিমাণে পান করলে, খেলে আপনার ব্রেনের ক্ষতি হবে, সেটাই হচ্ছে মদ। চলুন এবার হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিই। সহিহ মুসলিম হাদিস নম্বর 5048 মধ্যে হাদিসটি এসেছে, 5051 মধ্যে এসেছে, ইবনে মাজাহ হাদিস নম্বর 3390 মধ্যে এসেছে, একাধিক জায়গাতে হাদিসটি এসেছে। ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। এই হাদিসে কোনো নির্দিষ্ট বস্তুর কথা উল্লেখ করা হয়নি। পৃথিবীতে যত রকমের নেশাদার দ্রব্য রয়েছে, সমস্ত নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। বিড়ি, সিগারেট, গোল, গুটকা, খাইনি, জর্দা, যত রকমের নেশাদার দ্রব্য রয়েছে, সমস্ত নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। অতএব বাজারে যে বোতল পাওয়া যায়, সেই বোতল কিনে নিয়ে মদ পান করে যেই পাপটা হবে, এক টান বিড়ি সিগারেট টেনে নিয়ে সেই পাপটাই হবে। এক গ্লাস মদ পান করে যেই পাপ হবে, তামাক খেয়ে, গুল খেয়ে সেই পাপটাই হবে। অতএব অনুরোধ থাকবে, বিড়ি, সিগারেট, গোল, গুটকা, খাইনি, জর্দা, এই সমস্ত নেশাদার দ্রব্য থেকে সতর্ক সাবধান থাকবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটাই নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। অতএব তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ পান করে যারা তওবাবিহীন অবস্থায় মারা যাবে, তারা কিয়ামতের দিন সুস্বাদু পানি পান করতে পারবে না। তার পরিবর্তে কি পান করতে পারবে? এই ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে। সহিহ মুসলিমের হাদিস জাবের থেকে বলে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, যারা সদা সর্বদা নেশাদার দ্রব্য পান করে, ওই সমস্ত নেশাদার দ্রব্য পানকারীদেরকে আল্লাহ তাআলা তিনতে খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওমা তিনতে খাবাল, তিনতে খাবাল কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, আরাকু আহলিন নার আও সারাতু আহলিন নার। তিনতে খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীর হতে রক্তপুঞ্জ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ। অতএব যারা বিড়ি, সিগারেট, গোল, গুটকা, খাইনি, জর্দা, নেশাদার দ্রব্য পান করেন, তারা সতর্ক সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করেন, নচেৎ কাল কিয়ামতের দিন আপনাকে ওই রক্তপুঞ্জ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ আল্লাহ তাআলা পান করাবেন। তারপরে চলুন, এ ব্যাপারে আরো বলা হয়েছে, ইবনে মাজাহ হাদিস নম্বর 3375 মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর কাবিদ ওয়াসান। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সদা সর্বদা নেশাদার দ্রব্য পান করে, এটা কত বড় অপরাধ, কত বড় অন্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজার সঙ্গে তুলনা করেছেন। একটা আপনি একজন দিনদার পরহেজগার মানুষ, বা আপনি একজন মুসলিম, আপনার জন্য মূর্তি পূজা করা যত বড় অন্যায়, অপরাধ, যত বড় পাপ, নেশাদার দ্রব্য পান করা তত বড়ই অপরাধ। তারপরে আরো বলা হয়েছে, ইবনে মাজাহ হাদিস নম্বর 3376 মধ্যে বলা হয়েছে, আবু দারদা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সদা সর্বদা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, গুল, গুটকা, খাইনি, জর্দা, এই সমস্ত নেশাদার দ্রব্য পান করে, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। এছাড়া আরো বলা হয়েছে, মিশকাত হাদিস নম্বর 3655 মধ্যে বলা হয়েছে, ইবনে ওমর থেকে তিনি বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমিল জান্নাহ, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমিল জান্নাহ। তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিতভাবে বিড়ি সিগারেট গোল গুটকা খাইনি জর্দা নেশাদার দ্রব্য পান করে, তাদের প্রতি জান্নাত হারাম। যারা নিয়মিতভাবে বিড়ি সিগারেট গোল গুটকা খাইনি জর্দা নেশাদার দ্রব্য পান করে, তাদের প্রতি জান্নাত হারাম। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান। যারা এই পৃথিবীর মাটিতে পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার কথা মতো চলে না, যারা পিতামাতার সেবা করে না, যারা পিতামাতাকে খেতে দেয় না, যারা পিতামাতাকে গালি দেয়, এরাই হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। অন্যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে সবথেকে বড় পাপ হচ্ছে 3টি। পৃথিবীতে সবথেকে বড় পাপ হচ্ছে 3টি। তার মধ্যে 1 নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। মনে রাখবেন, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। অতএব যারা পিতামাতাকে গালি দেন, যারা পিতামাতার অবাধ্য চলেন, যারা পিতামাতার সেবা করেন না, সতর্ক সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করুন। নচেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন, কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার প্রতি জান্নাত হারাম। পিতামাতার অবাধ্য সন্তানের প্রতি জান্নাত হারাম। তারপর 3 নম্বর বলেছেন অদাইয়ুস, দাইয়ুসের প্রতি জান্নাত হারাম। দাইয়ুসকে আল্লাযী ইউকরু ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়া সুযোগ দিয়েছে, যার স্ত্রী, যার বউ, যার বেটি বেপরদা হয়ে রাস্তা পথে চলে, মাথার কাপড় ফেলে পেট পিঠ দেখিয়ে রাস্তাঘাটে চলে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে, এই সমস্ত গার্জেন যে যারা রয়েছে, এই গার্জেনরাই হচ্ছে দাইয়ুস। এই বাড়ির অভিভাবক হচ্ছে দাইয়ুস। অতএব এই দাইয়ুসের প্রতি জান্নাত হারাম। অতএব যারা অভিভাবক রয়েছেন, যারা বাড়ির মালিক রয়েছেন, গার্জেন রয়েছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে থেকেই আপনার স্ত্রীকে, আপনার বউকে, আপনার মেয়েকে পর্দা করার আদেশ করুন, জোর আদেশ করুন যে আজকের পর থেকে কারো যেন মাথার কাপড় যেন নিচে পড়ে না থাকে, কারো যেন পেট পিঠ না দেখা যায়। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বউ, কেউ যেন রাস্তা পথে যখন চলবে তখন সে যেন নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করে না চলাফেরা করে। কেননা এই ব্যাপারে পরিষ্কার আরো বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশেষ করে মহিলাদের পর্দাকে কেন্দ্র করে, যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা কাপড় পরে থাকবে, এমন ধরনের কাপড় পরে থাকবে যেই পোশাকটা এত পাতলা হবে অথবা এত ছোট পোশাক হবে, সেই পোশাক যারা পরিধান করে আর পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়, এই সমস্ত নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন যে ফালাম ইয়াজিদ রিহা, এরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না, জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না। অতএব আপনি বাবা রয়েছেন, আপনি বাড়ির অভিভাবক রয়েছেন, নিজের পরিবারকে সতর্ক সাবধান করুন। অত্র হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে 3 শ্রেণীর লোকের প্রতি জান্নাত হারাম। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিতভাবে বিড়ি সিগারেট গুল গুটকা খাইনি জর্দা নেশাদার দ্রব্য পান করে, তাদের প্রতি জান্নাত হারাম। তারপর